যখনই এই ধরনের কোনো ভুয়া র্যাব পরিচয়ে কেউ কোনো অভিযান পরিচালনা করতে আপনারা দেখবেন, আপনারা প্রতিরোধ সৃষ্টি করবেন এবং যথাযথভাবে তাদের যে আইডি কার্ড, তাদের পরিচয়পত্র এবং তাদের যে ক্রেডেনশিয়ালস আছে সেগুলো আপনারা যাচাই বাছাই করে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, 2টি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে। অর্থাৎ তিনি একজন ইতিপূর্বে চিহ্নিত সন্ত্রাসী। উল্লেখ্য যে গত 31 জানুয়ারি 2023 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকা হতে স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে নগদ 71 লক্ষ টাকা জোরপূর্বক র্যাব পরিচয় ডাকাতির যে মামলা হয়েছিল সেই মামলার সে প্রধান আসামি ছিল। এছাড়াও গ্রেফতারকৃত আলামিন গত 25শে মে 2025 তারিখে তাকে ডাকাতি মামলায় র্যাব কর্তৃক আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ন্যায় ডাকাতি শুরু করে। র্যাব কর্তৃক আলামিনকে প্রায় 5 মাস যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখে অবশেষে গতকাল তাকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণের যে পরবর্তী কার্যক্রম, সে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধী যারা আছে, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ ধরে ভুয়া পরিচয় ধারণ করে এই ধরনের অপরাধ সংগঠিত করছে, তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলোকে জনমানুষের সামনে উপস্থাপন করা, যাতে করে দেশের সাধারণ জনগণের ভিতরে সচেতনতা তৈরি হয়। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যখন এই ধরনের অপরাধ সংগঠিত হয়, তারা অতি দ্রুততার সাথে ঘটনাগুলো সংগঠিত করে, যাতে করে জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য খুব একটা সময় পায় না। তো সেই সুবিধাটা নিয়ে তারা এই ধরনের অপকর্মগুলো সংগঠিত করছে। তাই আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করতে চাই, যখনই এই ধরনের কোনো ভুয়া র্যাব পরিচয়ে কেউ কোনো অভিযান পরিচালনা করতে আপনারা দেখবেন, আপনারা প্রতিরোধ সৃষ্টি করবেন এবং যথাযথভাবে তাদের যে আইডি কার্ড, তাদের পরিচয়পত্র এবং তাদের যে ক্রেডেনশিয়ালস আছে সেগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরেই আপনারা এরকম যারা সঠিক তারা অভিযান পরিচালনা করবে, আর যেখানে আপনারা ভুয়া বলে চিহ্নিত করতে পারবেন সেখানে তাদেরকে দ্রুত আইনের হাতে সোপর্দ করে দেওয়ার ব্যবস্থা করবেন।